ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। যেখানে প্রেম নিষিদ্ধ, ইশাদ জাহান জেরিন, পর্ব 4। আরজান জোর করে শ্বাস খেয়ে গাড়ির ব্যাক সিটে বসিয়ে দরজা লক করে দিল। তারপর দ্রুত ড্রাইভিং সিটে গিয়ে ইঞ্জিন স্টার্ট করলো। গুলশান আরজানের নিজস্ব ডুপ্লেক্স বাড়ি আছে, যাকে সাধারণত বাড়ি বললে ভুল হবে। পুরো ঘরটাই কাছে ঘেরা, তবে সস্তা কোনো কাজ নয়। এমন বিশেষ ধরনের কাজ যার ভেতর থেকে বাইরের সব কিছু দেখা যায়, কিন্তু বাহির থেকে ভেতরের কিচ্ছু বোঝা যায় না। এই অদ্ভুত বাড়ির নাম আরজান রেখেছে ব্ল্যাক পার্ল। সাজের কখনো জানা হয়নি এ নামের অর্থ কি। হয়তো কালো মুক্তোর মতোই আরজান ভাইয়ের মনটাও কালো, সেটা সবাইকে বোঝাতেই এমন নাম রাখা। কিন্তু এখন এসব ভাবার সময় নেই তার। আবারও সে বিপদে পড়েছে। এই বিপদটা তার সবচেয়ে উত্তম সঙ্গী, যাকে সে কখনো চায়নি, অথচ সে কখনো তাকে ছেড়েই যায়নি। গাড়ি গেট বেরোতেই সাজ হঠাৎ চেঁচিয়ে উঠল, ভাই সত্যি বলছি, আমি আকাশের নক্ষত্র দেখছিলাম। কাল আমার বিজ্ঞান প্রজেক্ট আছে, অ্যাস্ট্রোলজির ওপর রিসার্চ করতেই ছাদে উঠেছিলাম। আরজান ঠান্ডা গলায় বলে, ওটা দূরবীন ছিল, নক্ষত্র দেখার দূরবীক্ষণ যন্ত্র নয়। বলেই সে গাড়ির গতি বাড়িয়ে দিল। ভয়ে কাপা গলায় সাজ আবার বলল, এই রাতের বেলায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো উত্তর এলো না। আরজান জল শক্ত হয়ে আছে রাগে। রাগ চেপে রাখা আগ্নেয়গিরির মতো সাজের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে। আর অপরাধটাই বা কি? সে তো এখনো পাশের বাড়ির ছেলেটার নিজের পার্টটাই ভালো করে দেখতে পারেনি। তাই বলে আরজান ভাই এত রাগ করবে কেন? তার এটা কি তার অফিসের থেকে ফেরার সময়? আজ হঠাৎ করে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলো কেন? ধুর, ভাল লাগে না। ব্ল্যাক পার্লের গেটের পার্কিং প্লেস সরাসরি আন্ডারগ্রাউন্ডে। সেখানে আরজান গাড়ি থামালো। ইঞ্জিন বন্ধ হওয়ার আগেই দরজা খুলে সাজকে প্রায় টেনে নামিয়ে আনলো সে। মেয়েটা ছটফট করছে, একেবারে সত্য জন্মানো ছাগল ছানার মতো। একে সামলানো তো দূরের কথা, সহ্য করাই দায়। সাজ যেতে অস্বীকার করতেই আরজান আর দেরি করলো না, মুহূর্তে তাকে কোলে তুলে নিল। ঢুকে পড়ল এক ব্যক্তিগত লিফটে। সেটা সোজা তার বেডরুমে গিয়ে থামে। এই লিফটের পাসকোড আরজান ছাড়া আর কেউ জানে না। দরজা খুলতেই সে সাজকে ধাক্কা মেরে মেঝেতে ছুঁড়ে ফেলল, কিন্তু সাজ প্রস্তুত ছিল এটার জন্য। জানতো এমনটাই হবে, তাই কান্নার অভিনয় বাড়িয়ে দিল কয়েক গুণ। তাতে কোনো কাজ হলো না, বরং লোহার মতো শক্ত হাতের এক চড় এসে পড়ল তার গালে। শীতের টমেটোর মতো লাল হয়ে উঠল মুখটা। এবার অভিনয় নয়, সাজ সত্যিই ভয় পেয়ে গেল। এমন রাগী আরজান ভাইকে সে কোনো দিন দেখেনি। মনে হচ্ছে আজ বুঝি তাকে সত্যি শেষ করে দেবে। বুকের ভেতর কলিজা কাঁপছে। হঠাৎ আরজান নিজের গায়ের ব্লেজারটা খুলে ফেলল, এসি চালু করে দিল সর্বোচ্চ গতিতে। তারপর ওয়াইন কুলারের দিকে গিয়ে একটি বোতল বের করলো। কর্ক স্ক্রু ঘুরিয়ে ঢাকনা খুলে ধীরে এসে ডিভানে বসলো, গা এলিয়ে। সাজ উঠে দাঁড়াতে যেতেই আরজান কণ্ঠ ভারী হয়ে উঠল, উঠতে বলেছি? সাজ ভয় পেয়ে আবার মেঝেতেই বসে পড়ল। অসহায় চোখে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, উঠলাম কই, পা ব্যথা করছিল, তাই একটু নড়েচড়ে বসলাম আর কি। আরজান কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো, নড়ার অনুমতিও তো দেয়নি। সাজ মুখ বাঁকালো। আরজান ভাইকে আপাতত দৃষ্টিতে ঠান্ডা লাগছে ভীষণ। মনে হচ্ছে না আজ আর মারবে বলে। সাহস করে বলল, ভাইয়া আমার গলা শুকিয়ে গেছে, একটু লাল কোক দেন না। এসব তুই খেতে পারবি না। আমি এসব খেতে পারি, কতবার খেয়েছি। কি মানে কোক? আরজানের চোখ হঠাৎ সাজের হাতের ঘড়ির দিকে গেল। সে মদের গ্লাসটা আঙুলের ফাঁক ঘোরাতে ঘোরাতে বলল, কতখানি সহ্য করতে পারবি? কি উত্তাপ? একটু থেমে ঠান্ডা স্বরে যোগ করলো, মীর বংশের মানিজ্যত শেষ করার মতো ব্রত নিয়েছিস নাকি? সাজ শক্ত গলায় বলে উঠলে, তাহলে একটা বিয়ে দেন আমাকে। আমি বিয়ে করেছি তো করেন।
আরজান ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি খেলালো। তোর অনুমতি নিয়ে আমাকে বিয়ে করতে হবে বলে সে এগিয়ে এলো। মুহূর্তে সাজের বা হাতটা মুঠোয় পুরে শক্ত করে চেপে ধরলো। তীব্র ব্যথায় সাজ কুকড়ে উঠল। ভাই, আরেকবার ব্যথা দিলে বাড়ির সবার কাছে বিচার দিব আমি। আরজান চোখে কোনো ভ্রুক্ষেপ নেই, কণ্ঠ নিস্পৃহ। যা মন চায় তা কর। আরজান শক্ত হাতের ছাপ স্পষ্ট হয়ে বসে গেছে সাজের কবজিতে। ঘড়িটা প্রায় ডেবে গেছে চামড়ার ভেতরে। ব্যথার তীক্ষ্ণ জ্বালাময়, কিন্তু স্বস্তির বেলায় আরজান কখনোই সহনশীল নয়। সাজের চোখের কোণে জল জমতেই আরজান হঠাৎ ধাক্কা দিয়ে তার হাতটা ছেড়ে দিল। সে উঠে দাঁড়িয়ে সিগারেট ধরালো। কয়েক সেকেন্ড নীরবে বাহিরে তাকিয়ে ধোঁয়া ছাড়ল সে, যেন নিজেকে সামলাচ্ছে। তারপর সিগারেট মেঝেতে ফেলে পায়ের নিচে পিষে দিল। পরক্ষণেই সে সাজের সামনে হাঁটু গেড়ে ঝুঁকে বসল। তারপর একবার তাকালো, পরের মুহূর্তে চল শক্ত করে গালে আর একটা চর বসিয়ে দিল। বলেছিলাম না এই বাড়িতে প্রেম নিষিদ্ধ? তাহলে বারবার নিষিদ্ধের দেয়াল টপকে যাওয়ার দুঃসাহস কোথা থেকে আসে তোর সাজ? খুব সাহস হয়েছে না? বারে, আমিও তো তোর সাহসের শেষটা দেখতে চাই। সে সাজের থুতনি চেপে ধরল। মন তো চাইছে তোকে জ্যান্ত কবর দেই, কিন্তু মারবো না, একেবারে মারবো না। হাসি ঠাট্টা খেললো তার ঠোঁটে। আমি ধীরে ধীরে শাস্তি দিতে ভালোবাসি। তুই মরবিও না আর সহ্যও করতে পারবি না। তুই তোর ভাগ্য নিজে লিখেছিস। হঠাৎ ধপ করে আবার তার বা হাতটা চেপে ধরল আরজান। ওই ছেলে এই হাতটাই ধরেছিল না, তাই না? চোখ সংকীর্ণ হয়ে এলো তার। তুই কার সম্পত্তি জানিস? তোর স্বামীর আমানত তুই। অন্য কেউ ছোঁয়া তো দূরে থাক, তোর দিকে তাকানোর অধিকারও নেই কারো। সে দাঁতে দাঁত চেপে বলল, অন্যের আমানত নষ্ট করেছিস তুই? তোর স্বামীকে বিয়ের পর আমরা কি জবাব দেব বল? সব অপবিত্র করে দিলি। একটু থেমে ভয়ঙ্কর শান্ত স্বরে চোখ করলো আবার। এবার কে বাঁচাবে তোকে সাজ? চরম খেসারত দিতে হবে, বুঝলি? বলেই সে লাইটার বের করলো। আগে সাজের কবজি থেকে ঘড়িটা খুলে নিল। তারপর তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ওটা পরে দেখবো, আগে তো তোর ঢ্যাঁড়সটাকে দেখি। লাইটারের আগুন জ্বলে উঠতেই সাজ ভেতরে ভেতরে ছটফট করে উঠল, কিন্তু আরজানের শক্ত হাতে পুরো শরীর বন্দি। এক বিন্দুও নড়ার সুযোগ নেই তার। সে বুঝে গেছে তার সঙ্গে কি হতে যাচ্ছে। ভাঙা গলায় আর্তনাদ বেরিয়ে এলো, ভাই, আপনার পায়ে গিয়ে দেন, পায়ে ধরে ক্ষমা চাইব, তাও যদি ছাড়েন না। হাওমাও করে কাঁদতে লাগলো। এইবার পরীক্ষা তো পাশ করে দেখাবো, দয়া করে ছেড়ে দেন, দয়া করুন আমাকে। তাতে কোনো কাজ হলো না মোটেও, বরং আরজানের রাগ আরও বেড়ে গেল। মেজাজ পুরোপুরি ছিটকে পড়ল। সে লাইটার জ্বালিয়ে সাজকে শক্ত করে চেপে ধরল আর নির্দ্বিধায় তার হাতের চামড়া পুড়িয়ে দিল। এক ফোঁটাও মায়া নয়। আগুনের চামড়া পুড়তে পুড়তে সে উন্মত্ত গলায় বলতে লাগলো, যন্ত্রণা হচ্ছে? এর চেয়েও তীব্র যন্ত্রণা আমাকে দিয়েছিস তুই। আমি তো শুধু তোর হাত পুড়িয়েছি, আর তুই আমার বুক পুড়িয়েছিস। পোড়া হাত নিয়ে তুই বেঁচে থাকতে পারবি, কিন্তু আমাকে তো তুই মেরে ফেলেছিস সাজ। আমার কথা অমান্য করে আমাকে খুন করেছিস, বুকটা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিস আমার। কণ্ঠ ভারী হয়ে এলো। তোর ক্ষত সবাইকে দেখাতে পারবি, কিন্তু আমারটা আমি কেমন করে দেখাবো বল? সাজ প্রায় মরার মতো হয়ে যাচ্ছে। অসহ্য ব্যথা এসে চিৎকার করছে, ছটফট করছে। মুক্তি পাওয়ার জন্য নড়াচড়া করতেই যেন যন্ত্রণা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। হঠাৎ আরজান তাকে ছেড়ে দিল। এক মুহূর্তের জন্য সাজ ভেবেছিল এটাই বুঝি মুক্তি, কিন্তু না। আরজান ড্রয়ার খুলে দুটো টিয়ার গ্যাস বের করলো। সাজ চিনতে পারেনি ওগুলো কি। পরক্ষণেই ঘরটা ধোঁয়ায় ভরে গেল। হাতের পোড়া যন্ত্রণার উপর এখন যোগ হলো শ্বাসরোধ করা আগুনের ধোঁয়া। বুক ধকধক করছে, শ্বাস নিতে পারছে না সে। চোখ মুখ ঝলছে, পানি ঝরছে অবিরাম। এখানে থাকলে সে মরেই যাবে। আরজান তাকে আগেই ছেড়ে দিয়েছে, কিন্তু ধোঁয়ার ভেতরের কিছুই দেখা যাচ্ছে না। হেসড়ে হেসড়ে সে দরজার দিকে এগোলো। হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা লাগলো। চোখ দিয়ে পানি ছুটতে ছুটতে বুঝতে পারলো সামনেই আরজান ভাই দাঁড়িয়ে আছে।
ভেঙে পড়ে মিনতি করল, মাফ করুন ভাই, আর কোনোদিনও ভুল হবে না, খুব কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না আমি, আমাকে এখান থেকে বের করুন। সে আরজানের পা ধরে ফেলল, বারবার কাঁদতে কাঁদতে অনুনয় করলো, কিন্তু সামনে থেকে কোনো উত্তর এলো না। পরক্ষণে আরজান তাকে নির্মমভাবে ধাক্কা মেরে সরিয়ে দিল, নিজে বাইরে বেরিয়ে দরজার বাহিরে থেকে লক করে দিল। মেঝের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, এটা কেবল শুরু সাজ, আমি আমার ক্ষেত্রে তোকে শাস্তি দেওয়ার কোনো কম্প্রোমাইজ করব না, কারণ আমি ভাগাভাগি অপছন্দ করি, আর তুই অপছন্দকে পছন্দ করিস। I am waiting for your nice compliment. Thank you for watching.